ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ কর্মসূচি সেটি কিন্তু গতকাল সকাল 7:30 বাজে অনুষ্ঠিত হয়, শুরু হয় এবং তারপরে যেই বিকেল 4:30 রয়েছে, বিকেল 4:30টায় কিন্তু ভোট গ্রহণ কর্মসূচি সমাপ্ত হয় এবং তারপরে একে একে কিন্তু যে কেন্দ্রগুলো রয়েছে সেখানের যেই ভোট গণনা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভবন থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এই মুহূর্তে কিন্তু এই নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ভোটের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত আসা তথ্য অনুযায়ী 206টি আসনে কিন্তু পেয়েছেন বিএনপি এবং 62তে আসন পেয়েছেন জামাতে ইসলামী এবং এনসিপি কিন্তু 4টি আসন পেয়েছে। এছাড়া অন্যান্য যারা রয়েছে স্বতন্ত্র এবং লাঙ্গল তারা কিন্তু 9টি আসন পেয়েছেন। যেমনটি বলছিলাম, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হলেও ভোট চলমান থাকলেও কিন্তু যেই শেষ সময়টি রয়েছে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রমের শেষ সময়টিতে এসে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ঢাকা 8 আসন বহুল আলোচিত যে ঢাকা 8 আসন রয়েছে সেখানে লক্ষ্য করা গিয়েছে 11 দল মনোনীত যেই 11 দল মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বারংবারই অভিযোগ করে আসছিলেন মির্জা আব্বাসের দিকে। এছাড়া আমরা দেখেছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সেখান থেকে কিন্তু বেসরকারিভাবে আমরা দেখেছি যে জামাত ইসলামী তার যেই ফেসবুক পেজ রয়েছে ভেরিফাইড সেখান থেকে একরকমের সমীকরণ দিচ্ছিলেন এবং গণমাধ্যমে আমরা অন্যরকমের এবং নির্বাচন কমিশনে অন্যরকমের ফলাফল আমরা দেখছিলাম। এ নিয়ে কিন্তু দুপুর রাত 2টায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু সংবাদ সম্মেলনে ডাক দেয় এবং সেখান থেকে কিন্তু ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে যে ভোট কারচুপির অভিযোগ তিনি কিন্তু সেখানে দিয়েছেন এবং যেমনটি বলছিলাম এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে তারেক রহমান তিনি কিন্তু ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে বিজয় লাভ করেছেন। এছাড়া যদি বলি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে তিনি কিন্তু জয়লাভ করেছেন। একটু বলে রাখি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু ঢাকা 15 আসন থেকে জয়লাভ করেছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল। যেই বিএনপির প্রার্থী রয়েছিল মিল্টন তিনি কিন্তু এই যে জামাতের আমির বিজয়টি গ্রহণ করতে পারেননি এবং সেই নিয়ে কিন্তু যেই নানা ধরনের যেই বিষয়টি অপ্রীতিকর বিষয় সেটি কিন্তু উঠে এসেছে। এছাড়া বলে রাখতে চাই ঢাকা 13 আসনের যেই ফলাফল সেটি নিয়ে কিন্তু নানা ধরনের বিষয় লক্ষ্য করা গিয়েছে। একবার বলা হচ্ছে মামুনুল হক বিজয় লাভ করেছে, আরেকদিকে বলা হচ্ছে ববি হাজ্জাজ তিনি বিজয় লাভ করেছে। দর্শক, শেষ মুহূর্তে এসে যদি আরেকবার জানিয়ে রাখতে চাই, শেষ মুহূর্তের ফলাফল অনুযায়ী 206টি আসন পেয়েছে বিএনপি এবং 62তে আসন পেয়েছে জামাতে ইসলাম, এনসিপি পেয়েছে 4টি এবং অন্যান্য পেয়েছে 9টি। এই ছিল আমার কাছে রাজধানীর নির্বাচন কমিশন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই ফলাফল এই পর্যন্ত আসা সর্বশেষ তথ্য।